পরে দর্শক আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই গাছের পাতাগুলো যেগুলো খেয়ে ফেলেছে অর্ধেক সেগুলোকে আমি ছিঁড়ে কাটিং করে হাতে নেব, যাতে পরবর্তী পাতাটাকে আক্রান্ত না করে। সেই পদক্ষেপটা আমি নিলাম। দেখতেই পাচ্ছেন আমি গাছের পাতাগুলো সব নিয়ে ফেলছি, এখান থেকেও নিয়ে ফেলছি। এখন একটা পাতাও গাছের খাওয়া নেই। আমি আগামীকাল দেখব যে কোনো একটা গাছের কোনো ক্ষয়ক্ষতি হলো কি না। তো ফলন পেতে হলে অবশ্যই গাছের যত্ন নিতে হবে। যত যত্ন নেবেন তত আপনি ভালো ফল পাবেন। এখানে ইঁদুরে গাড়া করে ফেলছিল, আমি সেটাকে মেরামত করিয়ে দিলাম। দেখি আগামীকাল এখান থেকে গাড়া করে কিনা। খেয়াল খুশি মতো যদি ফালায় রাখেন তাহলে আপনি ভালো ফলন পাবেন না। আর যদি সব যত্নেই সব কিছু হয়, যত্ন করবেন রত্ন মিলবে। দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে একটু মাটিটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলো জানি অক্সিজেন পায়। আসলে আজকে 2-3 দিন যাবৎ রৌদ্রের কোনো দেখা নেই, তো গাছগুলো সেইভাবে বেড়ে উঠছে না। আর এই দিকটাতে তেমনটা রোদও লাগে না, নদীর সাইডে তো একটা আওয়াল পড়ে, তো সকালে সূর্যের তাপটা পায় না, বিকালে একটু হালকা পায়, কিন্তু এভাবে বেড়ে উঠছিল। কিন্তু আজকে 3-4 দিন যাবৎ কোনো গাছের রৌদ্র লাগে না, সেই সূত্রে আমার গাছগুলো দিন দিন কেমন জানি বড় হচ্ছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাটিগুলো, তো গাছগুলো জানি একটু স্বাভাবিক যে অক্সিজেনটা সেটা যেন মাটির থেকে নিতে পারে। আর এই পাতাগুলোকে আমি নিয়ে একটু দূরে ফেলবো, যেন আমার পরবর্তীতে গাছগুলোকে আক্রান্ত না করে। এই যে বেগুন চারাগুলো দেখতে পাচ্ছেন, এই বেগুন চারাগুলো যে কেমন জানি হয়ে যাচ্ছে, পাতা খেয়ে ফেলতেছে। এই যে এটা হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই হলো আমার ক্ষেতের অবস্থা পরিস্থিতি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।